কালকের ভিডিওতে সুতপা আমার সম্বন্ধে কিছু মিথ্যে কথা বলেছে, সিধা মিথ্যে কথা বলেছে। ও বলেছে এমন কিছু কথা ও পড়তে রাজি হয়নি, কারণ ও বুদ্ধিমান আর আমি বোকার মতো সেই কথাগুলো পড়েছি। আমি শুনলাম ওর ভিডিওতে, বাকি বকওয়াজটা আমি দেখিনি। ভিডিও খুলে দেখলাম, বলল যে এই লাস্ট ওর ভিডিও আমি আর দেখছি না। এর আগে তো দেখতাম, তাই কালকে বেশ বসে দেখি আমার নাম নিয়ে বলছে যে কিছু কথা টিনা ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, সেই কথাগুলো ও পড়েনি। তারপরে ও দেখলো সৌমিদি সেই কথাগুলো হুবহু পড়ছে। প্রথম কথা, সুতপা তুমি আমার নাম নিয়ে বলেছো, আমার দর্শকদের সামনে আমাকে ছোট করার চেষ্টা করেছো। যে দর্শকরা আমাকে ভালোবেসে এসছে তারা তোমার কথায় কোনোদিনই আমায় ছেড়ে যাবে না। যারা তোমার জন্যে আমার কাছে এসছে তাদের আমার দরকার নেই, ঠিক আছে? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার চ্যানেলে আমি কি করব না করব সম্পূর্ণ আমার ডিসিশন। তুমি কি করবে না করবে তোমার বুদ্ধিবৃত্তি এবং তোমার চালাকি অনুযায়ী আমি কি করব না করব আমার ডিসিশন। আমি বাচ্চা মেয়ে নই, আমার বোধ বুদ্ধি আছে, ঠিক আছে? সুতরাং আমি আমার চ্যানেলে কি পড়বো না পড়বো সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। সেটা নিয়ে কথা বলার অধিকার কারণ নেই, ঠিক আছে? যদি কিছু পড়ে থাকি, বেশ করেছি, 100 বার পড়েছি, 1000 বার পড়েছি, লাখ বার পড়বো, লাখ বার আরও পড়বো। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার পাশে কিছু সংস্থা এসে দাঁড়িয়েছে, আপনাদের আমি ভিডিও করে জানিয়েছিলাম। এবার এই পার্টিকুলার সংস্থার নামগুলো যদি যার পাশে এসে দাঁড়িয়েছে, টিনার পাশে এসে দাঁড়িয়েছে, সেই মানুষটা আমাকে না বলে, চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মহিলা কমিশন, হিউম্যান রাইটস, এরা একটা নির্যাতিতা মেয়ের কাহিনী শুনে তাকে হেল্প করতে রাজি হয়েছে। এই পার্টিকুলার অ্যাসোসিয়েশন নামগুলো টিনাকে জিজ্ঞেস করার পর টিনা যদি না বলে তাহলে আমি তো নিজে থেকে বানিয়ে বানিয়ে বলতে পারি না। আচ্ছা, টিনা কোনো দিন কাউকে ইউজ করেনি, ঠিক আছে? টিনা আমাকে তো ইউজ কোনো দিনই করেনি। টিনা যদি আমাকে কিছু বলে থাকে যে আন্টি এটা পড়বে, ডেফিনেটলি আমি সেটা করেছি, আমার নিজের ইচ্ছে করেছি। কারণ আমার ছেলে যদি আমাকে বলে যে মা আমায় ব্রেড অমলেট বানিয়ে দেবে, আমি নিশ্চয়ই দেবো। ছোট্ট ছেলে, সে আমার কাছে আবদার করবে নাকি পড়শির কাছে আবদার করবে? তেমনি আমার সন্তান তুল্য কন্টেন্ট যদি আমাকে বলে যে আন্টি এই মানুষগুলো আমাকে হেল্প করতে রাজি হয়েছে, আমি চাই এদেরও একটা ট্রাই দিতে, এদেরও একটা চান্স দিতে। তো আমি তখন বলেছি বেশ, তো সংস্থাগুলোর নাম দাও, আমি বলি, ঠিক আছে? সংস্থাগুলোর নাম যদি আমি ওর থেকে না নিই তাহলে কি আমি আকাশ থেকে পেরে বানিয়ে বানিয়ে বলবো? আমি বানিয়ে বানিয়ে কথা বলি না। আর কাল ভিডিওতে একটা কথা, আজ ভিডিওতে ঠিক তার অপোজিট কথা আমি কখনো বলি না। কাল ভিডিওতে সুতপা কি বললো, আমার নাম নিয়ে বলেছে তাই আমি বলছি। কাল ভিডিওতে সুতপা কি বললো যে টিনা ভিডিওর আড়ালে বাচ্চার জন্যে কাঁদছে, কেউ মানবে না, তোমরা ভিডিওটা খুলে দেখো। আর আজকে কি বলছে যে ভিডিওতে যা দেখা যায় না সেটা কি ঠিক নয়? ভিডিওতে যা দেখা যায় সেটাই কি ঠিক? আজকে যখন ও বাপের বাড়ি নিন্দে করতে বসেছে তখন কি বলছে, ভিডিওতে যা দেখা যায় সেটাই কি ঠিক? তার আড়ালে কি জীবন নেই? মানে কালকে যখন টিনাকে ছোট করতে হবে যে সে বাচ্চার জন্যে কাঁদে না, তখন বলছে যে ভিডিওর আড়ালে সে কাঁদে, তার কোনো প্রমাণ আছে? কেউ মানবে না, সবাই মানবে। যারা মা তারা মানবে, যারা বাবা তারা মানবে, শুভমনস্ক দর্শক যারা জানে তারা হয়তো মা নাও হতে পারে। একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেন, উনি লেখেন, আমার মেসেঞ্জারে কমেন্ট করেছিলেন যে আমি চাই বাচ্চাটা টিনার কাছে ফিরে আসো, কারণ আমার নিজের কোনো সন্তান নেই। উনি নিজে মা হতে পারেননি, যার জন্যে উনি মায়ের ব্যথাটা বোঝেন। প্রত্যেকে মানবে যে একটি মা তার বাচ্চার জন্যে কাঁদে। তাহলে কালকে যখন বলল যে ভিডিওতে যে টিনা যে বাচ্চার জন্যে কাঁদছে, ভিডিওতে আমরা দেখিনি, সুতরাং কেউ মানবে না। আর আজকে কি বলছে যে ব্লগে যা দেখা যায় সেটাই কি সত্যি, তার বাইরে কি কিছু সত্যি নেই? আমি তোমাদের পয়েন্টগুলো তুলে দেখিয়ে বললাম, বাকি ভিডিও আমি দেখিনি আর দেখবো না। আচ্ছা, ফিরে আসি টিনার কথা। ডিয়ার ফ্রেন্ডস, টিনার পাশে সেবক দাদা এসে দাঁড়িয়েছেন, ঠিক আছে? টিনা কার হাত ধরবে না ধরবে, আইনের সাহায্য কিভাবে নেবে, উকিলের থ্রু দিয়ে যাবে কি কোনো এজেন্সি থ্রু দিয়ে যাবে, সম্পূর্ণ এটা তার ডিসিশান, তাই না? সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 18+।
সেটা তার ডিসিশান, সম্পূর্ণটা তার ডিসিশান। আমি তাকে কোনো দিনই কোনো সাজেশান দিইনি, কারণ আমি মানুষকে স্পেস দিতে পছন্দ করি। এটা সম্পূর্ণ তার নিজস্ব ডিসিশান নেবার অধিকার ডেফিনেটলি আছে। আজকে আমার চ্যানেলে বসে, সামান্য একটা চ্যানেল, এই চ্যানেল উড়ে গেলে 1000টা চ্যানেল খুলে নেওয়া যায়, আরও 10টা 12টা চ্যানেল খুলে নেওয়া যায়, একটা আইডি থেকে 4টে চ্যানেল খুলে নেওয়া যায়। সেই চ্যানেলের প্রতি যদি আমাদের এত মায়া হয় কন্টেন্ট ক্রিয়েটারদের, তাহলে টিনার এটা নিজের জীবন। সেই চ্যানেলে বসে আমরা যে কোনো কথা বলতে পারি, কেউ কিছু বললেই আমরা কি বলি, এটা আমার চ্যানেল, যা করেছি বেশ করেছি। তাহলে সেটা টিনার জীবন, ওটা টিনার জীবন, সে যা করেছে বেশ করেছে, যা করবে বেশ করবে। এটা তার ডিসিশান, সম্পূর্ণ তার ডিসিশান, যে সে তার ছেলেকে কিভাবে নেবে। ঠিক আছে, এবার ছেলে পাবে কি না পাবে, কিভাবে পাবে, কতদিনে পাবে, এটা তো ফলেন পরিচয়তে। আজকে জলনদীপ হঠাৎ করে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে গেল। জলনদীপ যে বলেছিল সে সব কাজ আগে থেকেই করে রেখেছে, সেগুলো সব সত্যি কথা। কাল অবধি সে মিথ্যেবাদী ছিল। আচ্ছা, জলনদীপ যদি কিছু করে রেখে থাকে, সব থেকে বড় কথা হচ্ছে ইকোট অ্যাপে তো শো করবে। জলনদীপ সেদিন ভিডিওতে কি বললো, যে ও যা করেছে আমি সব করে রেখেছি। আরে ওই লোকটা তো সবসময় মিথ্যে কথা বলে, প্রথম থেকেই এই বলে আসছে যে টিনা যা করেছে সব ফালতু, ও যা করেছে সব ঠিক। জলনদীপ যদি কিছু করে থাকে সেটা ইকোট অ্যাপে শো করবে না, টিনা কিছু করেছে সেটা কিন্তু ইকোট অ্যাপে শো করছে। আচ্ছা, টিনা 7-8 মাস ধরে উকিলের হাত ধরে একটা প্রচেষ্টা করছিল। এবার সেই উকিল ওকে ভুল বুঝিয়েছিল, তাকে গুমরাহ করেছিল। কালকে আমি আপনাদের বলেছি, দেখুন আমি ইউটিউব গাইডলাইন মেনে ভিডিও করি, আইন মেনে চলতে পছন্দ করি। সুতরাং আইন অনুযায়ী আইনের কথা ভিডিওতে না বলাই ভালো, যার জন্যে আমি কিন্তু হিন্ট দিয়ে কথা বলি। এবার লোয়ার কোর্টে টিনা অনেক চেষ্টা করেছিল 7-8 মাস ধরে, কিচ্ছু ফল পায়নি। তার কারণ কি, ওই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, প্রচুর ভালোবাসা হয়েছে ওর টিমকে, প্রচুর ভালোবেসেছে, যার জন্যে টিনা কোনো সাকসেস পায়নি। এমন সময় ও একটি এনজিওর কাছে গেছে, সেখানে একজন ব্যক্তি যিনি হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত আছেন, তিনি বলেছিলেন ওনাকে টিনাকে সাহায্য করবে। এইবার একটা জিনিস দেখো, একটা মা তার ছেলে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। একটি নির্যাতিত মেয়ে যাকে তার শ্বশুরবাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সব থেকে সাংঘাতিক হচ্ছে সেই মেয়েটিকে তার হাজব্যান্ড বেশ্যাবৃত্তি করার জন্য প্রভোগ করেছিল, রেট লাগিয়েছিল। টিনাকে বাচ্চা পাওয়ার জন্যে ওই কুকুরকুল্লায় গিয়ে বেশ্যাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই। টিনাকে নিজের সন্তানকে নিজের পাশে আনার জন্যে, নিজের কাছে আনার জন্যে কুকুরকুল্লায় গিয়ে, বেকারকুল্লায় গিয়ে বেশ্যাবৃত্তি করতে হবে না। কারণ আমরা শুনেছি, টিনার নিজের মুখে শুনেছি যে তার রেট লাগানো হয়েছিল। ঠিক আছে, যে শ্বশুর বাড়িতে তার রেট লাগানো হয়, যে শাশুড়ি তাকে ড্যাশ বেটি বলে ডাকে, যে শ্বশুর তার শরীরের ভার মাপে, যে শাশুড়ি তার গ্যাসে মুখ দিয়ে দিতে চায়, যে স্বামী তার রেট লাগায়, সেই বাড়িতে ফিরে যাওয়া মেয়েটির পক্ষে কোনো মতেই সেফ নয়, কোনো মতেই সেফ নয়। বাচ্চা ভারতীয় আইন টিনাকে দেবে 2 দিন আগে আর 2 দিন পরে। কি হবে সেটা ফলেন পরিচয়তে। আমি জলনদীপের মতো বলবো না যে ও বাচ্চা আমার কাছেই থাকবে, এই কথাটার বলার অধিকার একমাত্র জাজের আছে। টিনা 99% বাচ্চা পাবে, কারণ ভারতীয় আইন বলছে। আমি কিন্তু নিদান দিচ্ছি না, আমি নিদান দেবার কেউ নই। নিদান দেবার মালিক হচ্ছেন জজ সাহেব, বুঝতে পারছো তো। আমি, তুমি বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার নিদান দেওয়ার কোনো তাদের অধিকার নেই, অধিকার শুধুমাত্র কোর্টের আছে। এবার আমি যে দর্শক বন্ধুদের কাছে পেয়েছি, তাদের যদি আমি এইভাবে বলি যে টিনা বাচ্চা পেয়েই গেছে, ধরে নাও পেয়েই গেছে, তারা বিশ্বাসও করবেন না, তারা বিশ্বাস করবেন না, কারণ এনারা সমস্ত শিক্ষিত শুভমনস্ক মানুষ। আচ্ছা, টিনার কথাটা শেষ করে এই দর্শকদের সম্বন্ধে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো এই ভিডিওতে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে দায়বদ্ধ সত্যিটা তুলে ধরার জন্যে, এবং আরেকটি মানুষের কাছে দায়বদ্ধ, আমার সন্তানতুল্য কন্টেন্ট, ওই পুচকি যে ছোট্ট মেয়েটা। একটা কথা বলুন তো, আজকে আমি টিনার হয়ে বলছি, ঠিক আছে, আমি কি খুব উপকার করছি টিনার ওপর?
আমার চ্যানেলে ভিউ হচ্ছে, সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে কার জন্যে? টিনার জন্যে নয়। এই যে বন্ধুগুলো যারা, আমি এক্সাইটেড হয়ে গেলে কালকে লাইভে যখন এসছি, ক্যান ইউ ইমাজিন, আমার বন্ধুরা আমায় বলছে রিভুর পরীক্ষা আছে, তুমি শান্ত হও। মানে নিজের লোক যেন আমি প্রত্যেকের মাঝখানে দেখতে পাই, আত্মার বন্ধন খুঁজে পাই। এই যে বন্ধুগুলোকে আমি পেয়েছি, এই যে আমার প্রাণের মানুষগুলোকে পেয়েছি, কার জন্যে? টিনার জন্যে। টিনাকে ভালোবেসে ওরা আমার কাছে এসছে, আমাকে দেখতে আসেনি। ওরা এসছে টিনার জন্যে, টিনার কথা বলি তাই ওরা আমার কাছে এসছে। সুতরাং টিনার কাছে আমি দায়বদ্ধ। ঠিক আছে, এবার টিনা ধরো আমাকে কোনো তথ্য কোনো দিনই সাপ্লাই করেনি, ঠিক আছে, কোনো দিনই করেনি, কারণ আমি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নই। গোপন তথ্য খুঁজে পেতে বার করে বলবো সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নই, ঠিক আছে। আমি জেনারেলি ভিডিওতে যা দেখি তাই বলি। সুতরাং আমার কোনো ফল আউটের টিনার সঙ্গে কোনো চান্সই নেই যে কাল অবধি তথ্য দিয়েছে, আজ থেকে আর তথ্য দিচ্ছে না, সুতরাং আমি টিনার উপর বিরাট রেগে গেলাম না। আর টিনা আমার সন্তানের মতো, যদি আমি রেগে যাই তাকে এমনি বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমার মনে হয় যে এর সম্বন্ধে আর বলা উচিত না, আমি চুপচাপ সরে যাব, ক্যামেরা খুলে তাকে বদনাম করব না। আচ্ছা, ফিরে আসি টপিকে। টিনা আইনের হাত ধরে 7-8 মাস ধরে চেষ্টা করছিল লোয়ার কোর্টে। এবার লোয়ার কোর্টে ভালোবাসাবাসিটা বড্ড বেশি, কোনো ফল সে পাচ্ছিল না। এইবার সে একটি এনজিওর কাছে গেছে এবং একটি সমাজসেবক ব্যক্তি তাকে হেল্প করতে সাহায্য করেছে। এইবার দেখো, প্রথম যে কথাটা আমি বলি ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি, এক হচ্ছে বৃক্ষ তুমি কার, ফলেন পরিচয়তে, মানুষ তুমি কে, কর্মেন পরিচয়তে। 7-8 মাস ধরে মেয়েটা রেজাল্ট পায়নি, কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে মেয়েটা হাইকোর্টে পৌঁছে গেছে। এবার হাইকোর্টের সুবিধে কী হচ্ছে জানো? হাইকোর্টে কারাপশানটা কম। আজকে ডিরেক্টলি বলছি, হাইকোর্টে কারাপশানটা কম বা নেই, বুঝতে পারছো তো? ওখানে গিয়ে গ্যাঁড়াকল করবার সাধ্য যাদের নিয়ে আমরা ডিল করছি সেই সমস্ত চুনোপুটিদের নেই, বুঝতে পারছো তো? টিনাকে আজকে হাত ধরে হাইকোর্টে কে নিয়ে গেছেন? সেবক দাদা। সেবক দাদা কিন্তু উকিল নন। জলনদীপ সেবিকা ম্যাডামের সাহায্য নিয়েছে, কিন্তু ওর হয়ে কেসটা লড়ছেন ওই বয়স্কার চুলওলা উকিল। ওনার ম্যাডামের নামটা আমি বলছি না, ঠিক আছে, কারণ ভিডিও খুলে কারণ নাম নেওয়াটা এটা একটা অসভ্যতার পর্যায়ে পড়ে, অশিক্ষা কুশিক্ষার পর্যায়ে পড়ে। সেই মানুষটি যদি পারমিশন না দেয়, তার নামটা না নেওয়াই ভালো। আচ্ছা, এইবার কি হচ্ছে, টিনার ক্ষেত্রেও তো ঠিক তাই। জলনদীপ সব কিছু হাট করে দেয়, খোল্লা করে দেয়। ও তার উকিলকে দেখিয়েছে, টিনা তার উকিলকে দেখায়নি। তফাৎ এইটাই, কারণ সেবক দাদা তো উকিল নন। টিনা হাইকোর্টে গেছে, টিনা হাইকোর্টে যে কেস ফাইল করেছে উকিলেই করেছে। সেবক দাদা যদি সঙ্গে গিয়েও থাকেন, যে রিউমার হচ্ছে নাকি ওই ট্যাটুওয়ালা হাতটা সেবক দাদা, যদি সঙ্গে গিয়েও থাকেন, কেসটা উনি ফাইল করবেন না, কেসটা উকিলই ফাইল করেছে। আচ্ছা, সেবক দাদার সই, টিনাকে এগিয়ে দিয়ে সেবক দাদা সব জায়গায় টিনার সই দিচ্ছে, উনি পেছনে আছেন। ঘটনা হচ্ছে তাই যে কিং মেকার সে তো পেছনেই থাকে। কেসটা টিনার, সুতরাং সইগুলো কে করবে? না টিনার বাবা করবে, না সেবক দাদা করবে, না আমি করব। সইটা করবে টিনা, এবং সে কোনো জায়গায় প্রয়োজন হয় তাহলে উকিল মহোদয় করবেন, ঠিক আছে। আচ্ছা, 1-1.5 মাসের মধ্যে টিনার অপোজিট পক্ষকে হাইকোর্টে নাকে দড়ি দিয়ে দৌড় করানো হয়েছে। সেই লোকটা হাইকোর্টে দৌড়তে যেতে বাধ্য হয়েছে। কার জন্যে? এই এনজিও থেকে যারা টিনাকে হেল্প করছে তাদের জন্যে। যদি তোমরা ধরে নিয়ে থাকো দর্শক বন্ধুরা, যে সেবক দাদাই টিনার পাশে আছে, উনি বলেছিলেন অবশ্য যে টিনার পাশে আমি আর নেই, যদি ধরে নেওয়া হয় সেবক দাদা টিনার পাশে আছেন, তাহলে টিনার জীবনে যে রিসেন্ট ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেটা সম্পূর্ণ সেবক দাদার ক্রেডিট। আজ থেকে 7 বা 8 মাস আগে অবধি, ঠিক আছে, 7 থেকে 8 মাস টিনা তো লড়ছে, কিছু ফল হয়েছে, কিন্তু 1-1.5 মাসের মধ্যে টিনার অপোজিট যে নাকে দড়ি দিয়ে হাইকোর্ট অবধি দৌড়তে বাধ্য হয়েছে। কার জন্যে? দাদার জন্যে, ঠিক আছে। এবার দাদার সই তো কোথাও চলবে না, চলবে তো টিনার সই। চলবেটা কার সই? টিনার সই। সুতরাং যেখানে যাবে টিনা সই করতে বাধ্য,
কারণ কেসটা টিনার আগের দিনই আমি বলেছি, পুলিশ অ্যাকশানে কেস যদি করে, এই কেসগুলোর নাম কিন্তু বলা উচিত নয় ডিয়ার ফ্রেন্ডস, এগুলো ভিডিওতে বলা উচিত নয়। এই ম্যাডাম বলেছিলেন, সেবিকা ম্যাডাম বলেছিলেন যে পুলিশ অ্যাকশানের কেস করা হয়েছে। এই কেস যদি টিনার বাবা করতো তাহলে টিনার বাবা হাইকোর্টে যেতেন এবং সইটা ওনার লাগতো। আমি আর আমার ছেলে একই ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার। ও যখন ইউনিভার্সিটিতে যায়, অনেক সময় হয় আমি ওর সঙ্গে যাই, আমি আমার ব্যাংকের কাজটি করে চুপচাপ বসে থাকি, কিন্তু ও ক্লাস কমপ্লিট করে এসে যতক্ষণ না ও নিজের ব্যাংকের কাজ করে, ওর কাজ আমি করে দিতে পারি না। কিছু কিছু জায়গায় না বকলমে হয় না, নিজেকে যেতে হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা ঠিক আছে, দুটো পয়েন্ট ক্লিয়ার করলাম। এবার আসি খাওয়ায়। সেবক দাদার কি ডিউটি টিনাকে খাওয়ানোর? আজকে বিগ বসে নিয়ে গিয়ে খাওয়ানোটা কি সেবক দাদার ডিউটির মধ্যে ছিল? ছিল না। আচ্ছা, সেবক দাদাকে ফোন করা হয়েছিল, উনি কিছু তথ্য দিয়েছেন, ঠিক আছে। সেবক দাদাকে ফোন করলে উনি যদি জিজ্ঞেস করা হয় যে টিনার কেসটার কি ডেভেলপমেন্ট হলো, উনি তথ্য দেবেন। এটা উনি যেটুকু উনি বোধ করবেন সেই তথ্য দেবেন, এবং উনি যদি বেশি বিশ্বাস করেন তাহলে উনি তথ্য দিয়ে বলবেন এগুলো যেন ভিডিওতে বলো না, ঠিক আছে। উনি যে মানুষকে বিশ্বাস করবেন তাকে বলবেন। আচ্ছা, এইবার খাওয়ার অ্যামাউন্ট 3,000 টাকা না 3100 টাকার খাওয়ানো হয়েছিল। সেই বিলটা সেবক দাদা দিয়েছিলেন উনি গাজোয়ারি করার জন্যে বা নিজের বুক চাপড়ানো আমি 3,000 টাকা দিয়ে খাইয়েছি এই জন্যে উনি বলেননি। একটা কম্প্যারিজন হয়েছিল ডিয়ার ফ্রেন্ডস, একটা কম্প্যারিজন হয়েছিল, কথাটা আমার সাথেও হয়েছে, তাই জন্যে আমি বলছি। কথাটা এইভাবে হয়েছে যে জলনদীপ তার টিমকে নিয়ে গিয়ে, তার টিম নয়, প্রথম দিন হাইকোর্টে ও যে গেছিল সেটা সিম্পলি ভিডিওর কন্টেন্ট করতে, ভিড় বাড়াতে গেছিলো। কারণ এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রুফ দিতে পারবো, প্রুফ পেতে পারবো। আপনারা ইকোর্ট অ্যাপে দেখুন, জলনদীপ এই যে সেকেন্ড টাইম গেছে 4-5 দিন পরে, ইকোর্ট অ্যাপে দেখুন এটা রিফ্লেক্ট করে কিনা। প্রথমবার যেটা গেছিল সেদিন ও কোনো কাজ করেইনি, ও শুধু ভিড় বাড়াতে এবং নিজের ভিউজ কামাতে ওই ধরনের হাইকোর্টে যাচ্ছি, হাইকোর্টের ফটো, ক্যান্টিনের ফটো দিয়ে যদি ভিডিও করে থাম্বনেলে, তাহলে একটু ভিউজটা বেশি হয়, কারণ ও চ্যানেলটাই সেইভাবে গ্রো করেছে। নির্ভেজাল মানে গ্রামের ব্লগ দেখবে, যেমন ভিল ফুড কুকিং, পপিস কিচেন, তারপরে টেডি স্বাদ, এইরকম চ্যানেল ওর নয়। ওর ব্লগ করার কোনো ট্যালেন্টই নেই, ও সিম্পলি কন্ট্রোভার্সি ওরিয়েন্টেড ভিডিও করে। এবং ও নিজেই বলেছে একটা জায়গায় যে ওর ওই যে দুটো কন্ট্রোভার্সিয়াল কথা সেইটা শুনতেই দর্শক আসে, সুতরাং ও কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট খুঁজে খুঁজে বেড়ায়। সেই কন্টেন্টের জন্য ও গেছিলো, কিছু কিন্তু শো করেনি। খেয়াল করে দেখো কবে গেছিলো হাইকোর্টে, এখনও অবধি কিছু সই করেনি। সেকেন্ড টাইম হাইকোর্টে গেছে এবং বলেছে কিছু কাজ করে এসছে, সেটা সত্যি কি মিথ্যে যতক্ষণ না ইকোর্ট অ্যাপে দেখা যাচ্ছে আমরা বিশ্বাস করব না, কারণ টিনা কাজ করে এসছে সেটা ইকোর্ট অ্যাপে দেখা যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলো, 7-8 মাসে কি টিনার কোনো কাজ এগিয়েছিল? কিন্তু এই 1-1.5 মাস সেবক দাদা আসার পর অপোনেন্ট হাইকোর্টে দৌড়েছে, অপোনেন্ট সেবিকা দিদির হাত ধরতে বাধ্য হয়েছে, এবং আরও অনেক কিছু হয়েছে যেগুলো নাই শুনলে ধীরে ধীরে সামনে আসবে। টিনা নিজের ব্লগে বলবে, টিনা নিজের কথা নিজের ব্লগে বলবে, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই ডেভেলপমেন্টগুলো কার জন্যে হচ্ছে? ওই এনজিও সংস্থাটির জন্যই, যার কর্ণধার হচ্ছেন সেবক দাদা। আচ্ছা, ফিরে আসি খাবার কথায়। একটা তুলনামূলক আলোচনার কথা গিয়ে বলতে, মানে আলোচনা করতে গিয়ে কথাটা বেরিয়েছে যে 3,000 টাকা। ওই দেখো জলনদীপ গ্যাটের করি খরচা করে সোনা হোটেলে সবাইকে খাওয়ালো, কিন্তু টিনাকে আমরা নিয়ে গিয়ে বিগ বসে যত্ন করে খাইয়েছি, 3,000 টাকা খরচা করে খাইয়েছি। ওদিকে দেখো জলনদীপ গ্যাটের করি খরচা করে সেই ম্যাডামদের খাইয়েছে, তার সেখানে কোনো লাভ হয়নি। এইরকম একটা তুলনামূলক আলোচনা করতে গিয়ে খাওয়ার যে অ্যামাউন্টটা সেটা বেরিয়েছে। সেবক দাদা কখনোই নিজের বুক বাজাতে গিয়ে বলেননি যে আমি 3,000 টাকার খাইয়েছি, না। সেবক দাদা টিনাকে কিছু সুবিধে পাইয়ে দিয়েছেন, আমাদের মেয়েদের কিছু ভারতীয় আইনে সুবিধে দেয়া আছে। যেমন এই যে বললাম, ভারতীয় আইন বলে 99% বাচ্চা পাবার চান্স মায়ের, কারণ মাইনার বাচ্চার মায়ের প্রয়োজনটা বেশি, বাবার থেকে মায়ের প্রয়োজন বেশি, এবং বাবার কাছে থাকলে সৎ মা আসার চান্স বেশি, এবং সৎ মার থেকে নিজের মা অলওয়েজ প্রেফারেবল, অলওয়েজ।
আর টিনাকে তার ছেলেকে কাছে পেতে গেলে কুকুরকুল্লা বেকারকুল্লায় গিয়ে বেশ্যাবৃত্তি করার কোনো দরকার নেই। সেখানে আমরা জানছি তার হাজব্যান্ড তাকে রেট লাগিয়েছে, সুতরাং টিনা যেন কোনো দিন ওই বাড়িতে ফিরে না যায়। আচ্ছা, এবার ফিরে আসি দাদার কথায়, যে দাদা টিনাকে প্রচুর মানিটারি সুবিধে পাইয়ে দিয়েছেন। দেখো, আইনটা ভারতীয় সংবিধানে আছে, সেই জন্যই তো সম্ভব হয়েছে, কিন্তু সেই আইনের সুযোগটাকে পাইয়ে দিয়েছেন সেবক দাদা। টিনা নিজের ভিডিওতে বলবে, পুরো ডিটেলটা তোমরা জেনে নিও। আচ্ছা, আর একটা কথা, নীলবর্ণ শেয়াল দেখেছো তো? একটি শেয়াল নীলের গামলায় পড়ে গেছিল, নীল রঙের গামলায়। সবাই ভাবছিল এ বোধহয় কোনো অদ্ভুত প্রাণী, কোনো বিদেশ মানে অন্য গ্রহ থেকে আসা এলিয়েন। তারপরে কতগুলো শেয়াল যখন ডাকলো, তখন সেই শেয়ালটাও হুক্কা হুয়া করে ডেকে নিল। তখন সবাই কিন্তু বুঝতে পারলো যে এ একটি শেয়াল মাত্র, আর কিচ্ছু নয়। ঠিক আছে, টিনা ওই পরিবারে যেন ফিরে না যায়। টিনা বাপের বাড়িতে যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে, কারণ ব্লগে যা দেখি সেটাই তো বিশ্বাস করব। ব্লগে টিনা ছেলের জন্য কাঁদেনি, সেটা যদি বিশ্বাসযোগ্য হয়, কেউ বিশ্বাস করবে না ব্লগের বাইরে সে কেঁদেছে। তাহলে ব্লগের বাইরে কি হচ্ছে আমরা কেন বিশ্বাস করতে যাব? ব্লগের মধ্যে যা দেখব তাই বিশ্বাস করব। তাহলে যদি আমি বলি ব্লগের মধ্যে যা হচ্ছে সেটাই কি ঠিক? হ্যাঁ, সেটাই ঠিক, কারণ ব্লগে টিনা কাঁদেনি, সুতরাং সেটা যদি ঠিক হয়, তাহলে ব্লগে আমরা দেখছি টিনা ভালো আছে, সেটাও ঠিক। আচ্ছা, টিনার বাবা মা টিনার যখন জীবনে ছন্দপতন হয়েছিল, টিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। রিকভারির ভিডিওতে বাবা মা সঙ্গে গেছিলেন, এমনকি টিনার প্রতিটি কাজে তার বাবা মা সঙ্গে রয়েছেন। এইবার একটি কথা বলি, একটা রিউমার উঠছে টিনা নাকি তার বাড়িতে অর্থ সাহায্য করে। একটা কথা বলো তো, আজকে বাবার বাড়িতে থাকার অধিকার ছেলের এবং মেয়ের, সেখানে আমরা গলাবাজি করে মেয়েরা, আমরা মানে মেয়েরা, মেয়ে সন্তানরা, আমিও তো আমার বাবার মেয়ে সন্তান, আমরা গলাবাজি করে বলবো আমার বাপের বাড়ি, আমার অধিকার আছে। ঠিক আছে, একটা পুরুষ সন্তানের সঙ্গে একটা কন্যা সন্তানের বাপ মার স্নেহ পাওয়ার সমান অধিকার আছে, বাপ মার ছত্রছায়ায় থাকার সমান অধিকার আছে। তাহলে বাবা মার সেবা করার অধিকারটা শুধু পুরুষ সন্তানের কেন? সেবা করার দায়িত্বটা শুধু পুরুষ সন্তানের কেন? মেয়েদের এই দায়িত্ব সামাজিকভাবে দেয়া হয় না, কারণ মেয়েরা জেনারেলি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় না। তো এমনি বিবাহিত মেয়ের যদি তার থেকে কোনো রকম সুযোগ নেওয়া হয়, ধরে নেওয়া হয়, সেটা জামাইয়ে দেয়া। এই জন্যে সমাজ মেয়েদের ওপর এই বোঝাটা চাপাতে চায়নি। বোঝা এটা ঠিক নয়, বাবা মার সেবা করতে পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। এই যে আমার মা আজ আমার কাছে নেই, আমি আর যত টাকাই রোজগার করি, আমি আমার মাকে কিচ্ছু করতে পারবো? আমি আমার মার জন্য একটা সেপ্টে পেন পর্যন্ত কিনতে পারবো? সে মানুষটা আমার ধরা চাওয়ার বাইরে। বাপ মায়ের সেবা করতে পাওয়া পুণ্যের কাজ। আচ্ছা, এখানে একটি কথা বলি, একটি পুরুষ সন্তান রোজগারে হলে সে যদি তার বাপ মাকে হেল্প করে, সেটা তার কর্তব্য। তাহলে কন্যা সন্তানের কর্তব্য নয় কেন? কন্যা সন্তানটি যখন মাসে প্রায় 2 লাখ টাকা কামাচ্ছে, তার যদি মন হয় যে আমার বাবা মাকে কিছু টাকা আমি দেব, 20,000 30,000 টাকা আমি দেব, তাতে অন্যায় কি আছে? সমাজে মেয়েদের ঠিক এইভাবে কোণঠাসা করে দেয়, যার জন্যে কোনো বাবা মা মেয়েদের পেছনে দাঁড়ায় না। কারণ কোনো পুরুষ যদি তার স্ত্রীর পাশে দাঁড়ায়, সে স্ত্রৈণ। কোনো পুরুষ যদি সে শ্বশুর শাশুড়িকে সেবা করে, তার বাড়িতে এসে থাকে, সে ঘর জামাই, নোংরা ঘর জামাই। কোনো বাবা যদি মেয়ের পাশে এসে দাঁড়ান, সে মেয়ের সংসার ভাঙছে। আর কোনো মেয়ে যদি বাবা মার পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে বাপ মা মেয়ের কামাই খাচ্ছে। মানে মেয়েদের বাপের বাড়ি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কি নোংরা প্রচেষ্টা, তোমরা বুঝতে পারছো? সমাজে এই কথাগুলো হয় বলেই কিন্তু বাপের বাড়ি মেয়ের পেছনে দাঁড়াতে চায় না। আজকে একটি পুরুষ সন্তান রোজগারে সে তার বাবা মাকে পয়সা দেবে বা সংসার চালাবে, সেটা তার কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে একটি মেয়ের কর্তব্যের মধ্যে নয় কেন? সেই মেয়েটির হাত থেকে তোলা আদায় তো হচ্ছে না, হাত মুচড়ে এসে এই 30,000 টাকা না দিলে তোকে ঘাত ধরে বার করে দেবো, তা তো বলা হচ্ছে না। মেয়েটি যদি উইলিংলি তার বাবা মাকে হেল্প করতে চায়, তাতে ক্ষতি কী আছে? যখন তার ছিল না, তখন তার মা তার ব্লাউজের যে ব্লাউজ, তারপরে শাড়ির পিকো ফল, তার বিল দিয়েছে, আমরা দেখিনি? 100 টাকা মা দিল, আমার কাছে টাকা এলে আমি পরে পেমেন্ট করব, এই রকম বলতো না টিনা? 5 বছরের সাকসেসফুল ব্লগার নিজের শাড়ি জামার পিকো করার বিল, শাড়ি জামার মানে টেলারিংয়ের বিল চোকাতে পারতো না, মা দিতেন কিন্তু।
কারণ তিনার তখনও পেমেন্ট আসেনি। মা বাবা সন্তানের সম্পর্কটা টাকায় তোলা যায় না। যার যখন প্রয়োজন হয় এবং যার যখন সাধ্য থাকে সে তখন এগিয়ে আসে। বাপ মায়ের সাধ্য থাকলে বাপ মা এগিয়ে আসেন, সন্তানের সাধ্য থাকলে সে এগিয়ে আসে। টিনা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা যদি মান্থলি রোজগার করে, সে মনে করে যে এ মাসে আমি মাকে 30,000 35,000 টাকা দেবো। তার ইচ্ছে, সে মাকে সেবা করতে চায়। তাই এই তো মাকে বেড়াতে নিয়ে গেল, কি সুন্দর। মা কি মাথায় বন্দুক ধরেছিলেন? টিনার বাবা মা ওর মাথার ওপর ভগবানের মতো দাঁড়িয়ে আছেন। আশা করি সমস্ত নির্যাতিত মেয়েদের বাবা মা মেয়েদের ঠিক এইভাবেই যেন হেল্প করে, তাহলে মেয়েদের আর শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে পড়ে থাকতে হবে না। আচ্ছা, এই শ্বশুরবাড়ি ফিরে যাওয়া নিয়ে পরে ভিডিও আসছে, এটা অত্যন্ত লম্বা হয়ে গেছে, আনএডিটেড ছেড়ে দিচ্ছি ডিয়ার ফ্রেন্ডস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।